জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব শুক্রবারে প্রত্যেক সৎসঙ্গীদের শুক্রবার দিনটিতে 3টি খাবার খাওয়া একদম নিষিদ্ধ। কোন 3টি খাবার আমরা শুক্রবারে খাবো না, আজকে সেই নিয়ে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছিলাম কিছুদিন আগে যে শুক্রবার দিনটিকে আমরা কি করে পালন করব। সেইভাবে তো পালন করবই, তার সঙ্গে খাবারও আমাদের খাওয়া চলবে না। তো কোন সেই 3টি খাবার আমরা খাবো না, মানে পুরোপুরি নিষিদ্ধ শুক্রবারে, আজকে সেই নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। এই 3টি খাবার ভুলেও খাবেন না। শ্রী শ্রী ঠাকুর ওই 3টি খাবারকে শুক্রবারে বর্জন করার নির্দেশ দিয়েছেন। এই শুক্রবার দিনটি পালন করা হয়তো আমরা পালন করি, কিন্তু এই 3টি খাবার থেকে বিরত রাখতে পারি না। অনেকে আবার মনে করেন যে এই শুক্রবার দিনটি কেন আমরা পালন করি। শুক্রবার দিন আমরা পালন করি একটাই কারণে, কারণ পরম দয়াল যুগা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম এই শুক্রবার দিনেই হয়েছিল, যার জন্য আমরা প্রত্যেক সৎসঙ্গী শুক্রবার দিনটিকে পালন করি। যারা আমিষ খায় তারাও কিন্তু এই শুক্রবারে নিরামিষ খায়। যারা সস্তায়নী ব্রত এখনো নেয়নি তারাও কিন্তু এই শুক্রবারে, তারা তো খাই, আমিষ যারা খায় তারাও নিরামিষ খায়। কিন্তু নিরামিষ খেলেও কোন 3টি খাবার খাওয়া যাবে না সেই সম্পর্কেই আলোচনা করব। এই পবিত্র দিনে আবির্ভূত হয়েছিলেন তিনি এই ধরাধামে আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে রক্ষা করার জন্য। তাই প্রত্যেক শুক্রবার পবিত্রভাবে আমাদের কিন্তু পালন করতে হয়। এই পবিত্র শুক্রবারে বিশেষ কিছু নিয়ম কানুন কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে। প্রথমত, এই দিন হেলায় ফেলায় কিন্তু নষ্ট করবেন না। এই দিন পরম দয়ালের প্রত্যেকটা কথাকে আপনারা যথাযথভাবে পালন করবেন। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ, ইষ্টভৃতি প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, এই কার্যগুলি কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন। পুরো দিনটা মন থেকে সকল প্রকার হিংসা, সকল প্রকার দেশ, সকল প্রকার ক্ষতি করার চিন্তা, কুকর্মের চিন্তা, এই সমস্তকে ত্যাগ করবেন। মনকে যদি আপনি পবিত্র রাখতে না পারেন তাহলে তো কখনোই আপনারা পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন না। তাই সবার প্রথম কিন্তু এগুলো ত্যাগ করতে হবে, মনটাকে শুদ্ধ করতে হবে, মনটাকে সদাচারী করতে হবে, তবেই কিন্তু সম্ভব। সদাচার ভাবটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা এগুলো করব কি করে। শুক্রবারের দিনে দান ধ্যান, মানুষকে সাহায্য করা, কোনো অতিথিদের সেবা দেওয়া, এগুলি কিন্তু আপনারা করবেন। কোনো রকম অপকর্ম, কুকর্ম বা এই ধরনের চিন্তা থেকে বিরত থাকবেন। এছাড়া শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বারবার করে আরও একটি বিশেষ দিকে নজর রাখার কথা বলেছেন। সেটি হলো শুক্রবার দিনে আপনারা যে যেখানে থাকুন না কেন, যেমন অবস্থায় থাকুন না কেন, নাম জপ করতে কিন্তু ভুলবেন না। এই নাম জপ করতে করতে আমাদের কিন্তু এক অদ্ভুত শক্তি তৈরি হবে। এই শক্তি যত বেশি আমাদের লাভ হবে তত বেশি কিন্তু মঙ্গল হবে, এবং তত বেশি আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারব। শুক্রবারে অতি অবশ্যই সবাই মনটাকে পবিত্র রেখে পরম দয়ালের কথা যে বিশেষ কর্ম করতে হবে, পরম দয়াল যেসব কর্ম করতে বলেছেন সেগুলো করতে হবে। যেমন যাজন করা, ইষ্টভৃতি করা, প্রার্থনা করা, সবার সঙ্গে সদাচার ভাব রাখা, কারো মনে যেন কোনো কুচিন্তা, খারাপ চিন্তা না আসে, দান ধ্যান করতে পারি আমরা এই দিনটিতে।
মানে দিনটিকে খুব সুন্দর করে আমাদের সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে পালন করতে হবে। এছাড়া পরম দয়ালের কথা মানুষকে আমরা বলতে পারি, তার কথা আলোচনা করতে পারি। একটি মানুষ হলেও আমরা একটি মানুষকেও যদি পারি আমরা পরম দয়ালের কথা বলবো। বিধিবিধান অবগত করবেন। অনেক মানুষ আছেন যারা দীক্ষা নিতে চান না, তাদের দীক্ষা নেওয়ার কথা আগে বলবেন না, আগে পরম দয়ালের দয়ার কথা, তার নিয়মের কথা বলবেন না, তার দয়ার কথা বলুন। দেখবেন তারা আপনা থেকেই দীক্ষা নিতে চাইবেন। দুঃখের কথা বলুন, কি কি হয় কিছু সত্য ঘটনা বলুন, মানে অনেক কিছু বলুন যেটা আপনার সঙ্গে ঘটেছে বা পারিপার্শ্বিকের সঙ্গে ঘটেছে, তার দয়া, সেগুলো কথা বলুন। তাকে ধরুন, তাকে এমনভাবে ধরুন যাতে তাকে চাইলেও ছাড়তে না পারি। ঠাকুরের চরণে আশ্রয় নিতে হবে আমাদের সকলকে, তাই তার চরণ পাওয়াটা সত্যি খুব ভাগ্যের কথা। আর সেই চরণ যাতে আমরা পাই সেদিকে আমাদের নজর অবশ্যই দিতে হবে। ঠাকুরের চরণে আমরা অবশ্যই আশ্রয়, জানি না পাবো কিনা, পেয়েছি কিনা, তবে চেষ্টা তো অবশ্যই করব। শ্রী শ্রী ঠাকুর বললেন, কর্মই তোমার একমাত্র আশ্রয়, কর্ম করে যাও, ফল একদিন ঠিক পেয়ে যাবে। তাই কর্মটাকে আমাদের ঠিকভাবে রাখতে হবে। আমরা যদি কর্মটা ঠিক মতো পালন করতে পারি অবশ্যই কিন্তু আমরা সফলতা পাব। সেই বিশেষ কথায় চলে যাই, কোন জিনিসগুলি আমরা খেতে পারবো না। অনেক আলোচনা করলাম, অনেকে হয়তো ভাবছেন অতিরিক্ত আলোচনা হয়ে যাচ্ছে, তবে এগুলো আমাদের শুক্রবারে পালন করতে হবে। নাম ধ্যান প্রার্থনা দুবেলা না হলেও একবেলা আমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে। পরিবারের সকলের সঙ্গে সেদিন মিলেমিশে থাকতে হবে। সারাদিন যদি নাও পারি দুপুরের খাবারটা আমরা পরিবারের সঙ্গে একসঙ্গে বসে খাবো, এতে পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্ক ভালো হবে। খেতে খেতে আমরা নানান রকম গল্প করতে পারি যাতে আমাদের সুসম্পর্কটা বজায় থাকে। নিজেদের মধ্যে যদি সম্পর্কটা বজায় থাকে, পারিপার্শ্বিক প্রতিবেশীদের সঙ্গে এমনিতেই ভালো থাকে সম্পর্ক। নিজেদের মধ্যে যদি খারাপ সম্পর্ক হয় তাহলে আমি কাউকে না বলতে পারবো, আর না সে আমাকে দেখে বুঝবে যে না এর পরিবারে এত অশান্তি, আমরা কেন এই ঠাকুরকে ধরবো। তাই নিজে আগে সদাচারী হন, নিজে আগে ভালো হন, তারপরে মানুষকে বলতে যাবেন। তেমনি আজকে অনেক কথা বলে ফেললাম, এখন বলি কোনগুলো আমরা খাবো না। প্রথমত হচ্ছে আমিষ খাবার। শুক্রবারে একদমই আমিষ খাওয়া চলবে না, অর্থাৎ রাজসিক তামসিক যুক্ত খাবার, পেঁয়াজ রসুন যেগুলো উত্তেজক খাবার, রক্ত মাংসযুক্ত খাবার, বাসি পচা খাবার, এগুলি কিন্তু সবার আগে আজকের দিনে ত্যাগ করতে হবে। এই খাবারগুলো কিন্তু ভুলেও গ্রহণ করবেন না। দ্বিতীয়ত হচ্ছে অতি অবশ্যই যারা অ্যালকোহল পান করেন, নেশা ভাঙ করেন, তারা কিন্তু এগুলি বর্জন করুন। অ্যালকোহল জিনিসটা বর্জন করতে বলেছেন। আমিষ খাবার, পেঁয়াজ রসুন, রক্ত মাংস, যে উত্তেজক যেগুলো খাবার হয় সেগুলো, তার সঙ্গে দ্বিতীয় নেশা ভাঙ যে করে অনেকে, অ্যালকোহল জাতীয় খাবার, এগুলোও বর্জন করতে হবে। এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও সাধনার পথে বাধা সৃষ্টি করে। অ্যালকোহল যারা পান করে তারা কিছুতেই সাধনার পথে সফল হতে পারবে না। আরেকটি সেটি হলো পাপ কর্ম গ্রহণ করবেন না। এই দিনে পাপ কর্ম থেকে বিরত থাকবেন, কোনো কিছুই পাপ করা যাবে না। এমন করে থাকতে হবে যেন আমি সেই দিন একদম শুদ্ধ হয়ে থাকি। তাহলে কোন কোন খাবার বর্জন করতে হবে নিশ্চয়ই বুঝতে পারলেন। কিছুতেই প্রত্যেক সৎসঙ্গীকে বলছি, আপনারা সপ্তাহের 7টি দিন একটি দিন পালন করুন, একটি দিন এই
আমিষ খাবার থেকে বিরত থাকুন, পেঁয়াজ রসুন উত্তেজক জিনিস থেকে বিরত থাকুন। নিরামিষ খাবারে অনেক পুষ্টি, অনেক প্রোটিন আছে, এর আগে একটি ভিডিওতে বলেছিলাম। তো সেগুলো খাওয়ার চেষ্টা করুন, অবশ্যই আপনারা সেই ভিটামিনটা অবশ্যই পাবেন। কত কিলো ক্যালোরি কী আছে সেই ভিডিওতে বলা আছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর এগুলো থেকে বিরত থাকুন। অ্যালকোহল থেকে তো অবশ্যই, এই যারা নেশা ভাঙ করে তারা কিন্তু সাধনার পথে প্রথমে বাধা হয়ে দাঁড়ায়। সাধনার পথে যদি আমরা জয়ী হতে চাই তাহলে এই জিনিসগুলো আমাদের বর্জন অবশ্যই করতে হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গুরু।